রে ভাই, তুই এতগুলো বাইক কোথায় পেলি? এরা সবাই কি তোর বাইকার ফ্রেন্ড? হ্যাঁ, এরা আমার বাইকের ফ্রেন্ড। এদের প্রত্যেকের বাইক আছে, সাথে একটা করে গাড়িও আছে। এরা কেউ আমার মতো ফকির না। তুই কি বলছিস ভাই? তুই কেন ফকির হবি? আমাদের আব্বা আমাদের জন্য হাজার হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রেখে গেছে। এই বাইকগুলো কি তোর পছন্দ হয়েছে? কত এগুলোর দাম কত? আমি তোকে একটা নতুন বাইক কিনে দেবো। আরে রাখো তোমার বাইক, এই ডিট সাইন করো। এটা কিসের ডিল? আমাদের বাবা আমাদের জন্য যে জায়গা জমি টাকা পয়সা সব রেখে গিয়েছে, তার সমান ভাগে ভাগ করার ডেট। সাইন ইট। এটা তুই কি বললি ভাই? আমাদের বাবা নেই, মা নেই, আমরা এতিম দুইটা ভাই। তুই সবকিছু ভাগাভাগি করে আলাদা করে দিবি? হ্যাঁ, ভাগ করব, কারণ তুমি যা করছো, আমার বাবার টাকা পয়সা সবাইকে বিলিয়ে দিচ্ছ। দুদিন পরে আমাকে রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে। দূর বোকা, তুই ভিক্ষা করবি কেন? তোর নামটা কি বলতো? তুমি আমার নাম জানো না? আমি জানি, তুই নিজের মুখে তোর নামটা বল। সোহেল খান। তোর আব্বার নাম? হামজাদ খান। তোর দাদার নাম? সোহাব খান। তোর দাদার বাবার নাম? জানি না, কেন? তার মানে কি? তুই, তোর বাবা আর তোর দাদা, এই হলো তিন পুরুষ। এর বাইরে আর তুই কাউকে চিনিস না। তুই বিয়ে করার পর তোর ছেলে, তার ছেলে, মানে তোর নাতি পর্যন্ত তোর নামটা জানবে। তোর নাতির ছেলে কিন্তু তোর নাম জানবে না। তোর দাদার বাবার প্রতি যেমন তোর কোনো ফিলিংস নেই, ঠিক তেমনি তোর নাতির ছেলেরও তোর প্রতি কোনো ফিলিংস থাকবে না। তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে আসল সত্যটা হচ্ছে তিন পুরুষ, ধরলাম আরেক পুরুষ, চার পুরুষের পর সবাই ভূত। তারা কেউ তোকে চিনবে না, তুইও তাদের কাউকে চিনবি না। তার মানে হচ্ছে ভূতকে টাকা খাইয়ে কোনো লাভ আছে? তোর তিন পুরুষের টাকা আমি আলাদা করে রেখে দিয়েছি। তার বাইরে যে অতিরিক্ত টাকা, সেগুলো আমি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আমার আরো একটা কারণ আছে। কি? যেদিন আমাদের আব্বা মারা গেলেন, তাকে কবর দিয়ে আসার পর সারা রাত আমি ঘুমাতে পারিনি। ভোর রাতে যখন আমার একটু তন্দ্রা এসেছে, তখন আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছিলাম জানিস? বলো। আমার দিকে আমাদের কোম্পানির হাজার হাজার কর্মচারী, পিয়ন, দারোয়ান, আরো অচেনা সব মানুষ ক্ষুব্ধ দৃষ্টিতে এগিয়ে আসছে। আমাকে বলছে আমাদের টাকা ফেরত দে। আমি বললাম কিসের টাকা? বলে তোর আব্বা আমাদেরকে শোষণ করে ঠকিয়ে এই বৃত্তের পাহাড় বানিয়েছে, ফেরত দে টাকা। এই স্বপ্ন দেখার পর আমি সিদ্ধান্ত নিই, আমাদের বাবার যত টাকা আছে, অবৈধ ইনকামের টাকা, সব আমি গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেব। তোর তিন পুরুষ আর আমার তিন পুরুষের জন্য যে টাকাটা আমি রেখে দিয়েছি, আমারটা লাগবে না। আমার ভাগেরটা আমি তোকে দিয়ে দিলাম। এই যে গাড়িটা দেখছিস, এটা বাবার কেনার শেষ স্মৃতি। এই গাড়িতে উঠলে পরে আমি মনে হয় যে বাবার স্পর্শ পাচ্ছি। তোর নতুন গাড়ির শখ, এখন থেকে তুই এই গাড়িটা চালাবি। বাড়িতে ফিরে আয়, রাতে আমার খুব ভয় করে, আমি একা থাকতে পারবো না, চলে আসিস। হ্যাঁ, বাসায় এসো। হ্যাঁ।